আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আন-নিকাহু সুন্নতি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের বয়ানে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, বিবাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নাত। অন্য হাদিসের বয়ানে রয়েছে রাসূলুল্লাহ জানিয়েছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, ফামান রাগিবা আন সুন্নতি। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার সুন্নাত থেকে যে চেহারা ঘুরিয়ে নিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফালাইসা মিন্নি, সে তো আমার উম্মতি নয়। ও বাবাজিরা বাবা, আমি আপনাকে আবার একটা হাদিস বলবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরো জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আন-নিকাহু নিসফুদ্দীন। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিয়েছেন, বিবাহটাই হলো ধর্মের অর্ধেকটা। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলতে পারো না, বিবাহটাই কি? বিবাহ শুধু বিবাহ না, নবী বলতেছেন এইটা ধর্মের অর্ধেক। শুনছেন নাকি? আমি কি আপনাদের সাথে কি মনে হয় যে তামাশা করছি? নবী নিজে বলতেছেন বিবাহটা ধর্মের অর্ধেক। ধর্মের আল্লাহর বান্দা পাঁচবারের নামাজি হয়েছে, আল্লাহ পাকের বান্দা এক মাস মাঘে রমজানের রোজা ব্রত পালন করেন, আল্লাহর বান্দার মাল আছে, যাকাতটাও তিনি দিয়ে থাকেন, আল্লাহর বান্দার সামর্থ্য হয়েছে, হজ ব্রতও তিনি পালন করেছেন, বাবা মা বেঁচে রয়েছে, আল্লাহর বান্দা তার বাবা মায়ের সেবা শুশ্রূষাও করেন। ও বাবাজিরা বাবা, প্রতিবেশীর অধিকার আদায় করে, গ্রামের ফকির মিসকিন যারা তাদের অধিকার আদায় করে, আত্মীয়দের অধিকার আদায় করে, আমার আল্লাহর নির্দেশগুলো ফলো করে চলেন। না 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 না, আমার আল্লাহ যেগুলো নিষেধ করে দিয়েছেন আল্লাহর বান্দা কোনোটাই করেন না। আমার আল্লাহ গান শুনতে মানা করে দিয়েছেন, আল্লাহর বান্দা কখনো গান শোনেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ খেতে মানা করে দিয়েছেন, আল্লাহর বান্দা কখনো সুদ খান না। আমার আল্লাহ জিনা করতে মানা করে দিয়েছেন, আল্লাহর বান্দা জিনা করেন না। আমার আল্লাহ নির্দেশগুলো সব পালন করেন, নিষেধগুলোকে নিজের জীবন থেকে সবগুলোকে বাদ দিয়ে চলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে লোকটার ধর্মের অর্ধেকটা পূর্ণ হয়েছে, বাকি অর্ধেকটা পরিপূর্ণ হবে বিবাহ করলে, সংসারী হলে। قال رب إني دعوت قومي ليلا ونهارا। হযরত নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে ডাক দিয়ে বলেছিলেন, তার জাতির কাছে দাওয়াত দিয়েছিলেন, কখনো দাওয়াত দিয়েছিলেন দিনের আলোতে, আবার কখনো তিনি দাওয়াত দিয়েছিলেন রাতের অন্ধকারে। ওইটাই নবী নূহ আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ আমি আমার কওমকে দিনের দাওয়াত দিয়েছি, আমার জাতির কাছে আমি কালেমার বাণী পৌঁছে দিয়েছি, লাইলা ওয়া নাহারা, কখনো দিনের বেলায় আবার কখনো রাত্রে বেলায়। আরেকটু মন খুলে বলেন, রাত্রে বেলায় দাওয়াত দিতে গেলে ঘুম কম হবে, ঘুম
যারা রাত কষ্ট করতে পারবে কবরে আল্লাহ তাদেরকে আরামের ঘুম দিবেন। কিসের ঘুম? আমার এত কষ্ট হয় তো, আমার মা এখনো হায়াতে আছে, আমার মা মাঝে মাঝে বলে যে তুই এত দাবার পিস কেন, তোর ঘুম হয় না? আমি কি বলি জানেন? আমি বলি মা রাত জেগে কষ্ট করে মানুষের কাছে দিনের দাবার দিতে পারলে বিনিময়ে আমার আল্লাহ যদি কবর জগতে একটু আরামের ঘুম ঘুমাতে দেন, বলুন না আমিন। কবরে আপনি তখন আরামে ঘুমাবেন যদি রাত কষ্ট করতে পারেন। রাত জেগে জেগে মোবাইল ঘাঁটা না। কিছু ছেলেরা আছে বন্ধু 12টা 1টা পর্যন্ত তো হবেই তোমরা মোবাইল হবে না দোস্ত? মোটামুটি তুমি কোন বলে ফেলো এইরকম বন্ধু এখানে 2-1 জন আছে। কে আছে একটু হাত তোলো তো বন্ধু দেখি। ভয়ের কিছু নেই, রাত জাগে, রাত জাগে, বাট মোবাইল এই গোটা এরকম হ্যাজ হ্যাজ করতে গেলে লাইন ভালো না লাগছে। এই মোবাইল গালি শোনাচ্ছে, আমিও মোবাইল ঘাঁটি, বাড়ি যেয়ে শুয়ে পড়ো 8 ঘন্টা মোবাইলে ঘাঁটাঘাঁটি করি যতক্ষণ ঘুম না আসে। এই এত ক্লান্ত শরীর তো হয়তো 15 মিনিট লাগলে ঘুম আসতে, একটু পড়ি। আল্লাহ বিনিময়ে যদি কিছু দেয়। والذين يبيتون لربهم سجدا وقياما মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ রুকুতে আমার আল্লাহকে চ্যাম্পিয়ন করে জানিয়েছেন, যারা রাতটাকে অতিবাহিত করে দেয়, রাতের ঘুমকে যারা হারাম করে দেয়, আমরা যেন বললাম আল্লাহ কিসের মাধ্যমে? মহান আল্লাহ বললেন সুজদা ওয়া কিয়ামা, যারা রাতটাকে অতিবাহিত করে দেয় আল্লাহর জন্য সাজদা দিতে দিতে, আল্লাহর জন্য, আমার আল্লাহর খুশির জন্য রাতের বেলায় সাজদায় যে চোখের পানি ফেলে। আল্লাহ আমি বড় পাপিষ্ঠ, আমি বড় গুনাহগার, আকাশের নিচে আমার চাইতে বড় গুনাহগার নেই। মহান আল্লাহ জানিয়েছেন এইভাবে দুনিয়ার যে মানুষগুলো সাজদা দিতে দিতে রাত অতিবাহিত করে দেয়, দুনিয়ার যে মানুষগুলো আমার আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে রাত অতিবাহিত করে দেয়, মহান আল্লাহ জানিয়েছেন ওই সূরার শেষের দিকে উলাইকা ইউজাউনাল গুরফাতা, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ আমার দয়া জান্নাতের ভিতরে তাদেরকে জায়গা করে দেব। আরেকটু মন খুলে বলেন
জান্নাত কিসে? রাতে মোবাইল ঘাটলে হ্যাঁ না বলেন, কথা কম বলেন কেন? মজলিসে বসলে যেটা জিজ্ঞেস করব বলবেন, মদ্দা লোকের মতো ঠাস ঠাস করে জবাব দেবেন প্রত্যেকটা কথা। ওটা দেখে দেখে হাতে থাকা সময় রাত জাগো কার জন্য সাজদায়? জোরে বলো। রাত জাগো আল্লাহর জন্য সাজদা দিতে দিতে রাত অতিবাহিত করে দাও। নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতে থাকতে রাত অতিবাহিত করে দাও। আমার আল্লাহর জন্য রুকু করতে করতে রাতকে বিদায় করে দাও। আমার আল্লাহর জন্য তাসবিহ তেলাওয়াত করতে করতে আমার আল্লাহ নামের তাকবীর উচ্চারণ করতে করতে আমার আল্লাহ পাককে আমার আল্লাহর নামের সবচেয়ে কেরার গুণগান করতে করতে রাত অতিবাহিত করে দাও। তাহমিদ করতে করতে তাজকির করতে করতে রাত অতিবাহিত করে দাও। তওবা ইস্তেগফার করতে করতে সবাই যখন ঘুমিয়ে তুমি যখন নামাজের মুসাল্লায় আল্লাহ 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 বলে আল্লাহরে ডাকো। আল্লাহ আকাশের নিচে তোমার জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই। আল্লাহ জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। ও রব্বুল আলামিন তুমি জাহান্নামের আগুন আমার দেহটার জন্য হারাম করে দিও। তোমার দয়ার জান্নাত আমার নসিবে কবুল করে নাও। শুধু যদি মনে করো কোনো অসুবিধা হয়ে যাবে তোমার সিদ্ধান্ত রং ভুল, তোমার আইডিয়া ব্যাড মন্দ ভালো না, তোমার কনসেপশন ধারণা গুড নয়। ফ্রি ফায়ার খেলতে খেলতে রাত 2টো বাজে। বলবা তো কটা? যদি ধৈর্য থাকে আমি কটা আয়াত আপনাদের শোনাই। আমি জানি মির্জানগরের মানুষেরা আমার কথা আপনারা খুব মন দিয়ে শুনছেন। কেন জানতে আমাকে আসে না, বুক ভরা আশা নিয়ে আসে যে দুটো কথা শোনাতে পারবো। মাদ্রাসায় পড়া ছেলেরা যারা আছে দেখো বন্ধু, আমি কোরআনের বাইরে কতটা কথা বলছি, কিছু কথা বলবো কোরআনের ব্যাখ্যায় হাদিস। কোরআনুল কারীমে এইটা সূরা মুমিনুন শুনছো? এই ছেলেরা সবার মনোযোগ আছে? এইটা 18 পারায় শুরু আর 18 পারায় যে আবার শেষ। সূরা মুমিনুনের আবার সূরা নূরের ঠিক একটুখানি আগে 115 নম্বর আয়াত সূরা মুমিনুন, মানে ঈমানদারদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন।
ওই সূরাটা 115 নম্বর মন দিয়ে শোনো কি আছে জানো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা সবার মনোযোগ আছে আছে কোরআন শোনাচ্ছে এই যে মার আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা মহান আল্লাহ জানিয়েছেন তোমরা কি ধারণা করছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি তোমরা কি ধারণা করছো তোমাদেরকে খেলাধুলা করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ জিজ্ঞাসেন আফাহাসিবতুম তোমরা কি ধারণা করেছো আন্নামা খালাকনাকুম আবাসান খেলাধুলা করার জন্য তোমাদের সৃষ্টি করেছি আমার আল্লাহ পাক ওই সূরায় পরের অংশে আবার জানিয়েছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহু আকবার এই ছেলেরা আওয়াজ দিয়ে বলতে পারো না সবাই বলুন আল্লাহু আকবার একবারে বলি আয়াতটা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আরো আওয়াজ দিয়ে পড়েন মহান আল্লাহ জানিয়েছেন তোমরা কি বিশ্বাস করেছো তোমরা কি ধারণা করো নাকি আমি তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছি অহেতুক সৃষ্টি করেছি খেলাধুলা করার জন্য সৃষ্টি করেছি আর তোমরা এটা ধারণা করো নাকি ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি ধারণা করো নাকি কখনোই তোমরা আমার কাছে ফিরে আসবে না দুই কথা বন্ধু আমি যত যত্ন করে এই আয়াতগুলো বোঝানোর চেষ্টা করি জনগণকে হেভি যত্ন করি এটা বলেছি কি সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত তুমি খুলে বাড়িতে মেলাবা যদি আমার সাথে না মেলে জিন্দেগিতে আমার মজলিসে অশোনার জন্য বসা লাগবে না বাট মিটে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সোলো হয়ে যাচ্ছেন কেন বলুন ইনশাআল্লাহ দুটো কথা আল্লাহ বলতেছেন তোমাদের কি ধারণা যে আমি খেলাধুলার জন্য তৈরি করেছি অহেতুক বানিয়েছি পাবজি খেলবা ফ্রি ফায়ার খেলবা তাস খেলবা লুডো খেলবা ক্যারাম বোর্ড পিটবা আসেন আসেন আরে কথা বলো না কেন ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকবা মোবাইলে সিরিয়াল দেখবা আছে না নেই মা বোনেরা আছে না নেই আরে বাবা সিরিয়াল দেখা মা বোন আছে না নেই তো আল্লাহ সৃষ্টি করেছে এই সব মা বোনেদের ধারণা কি আল্লাহ সৃষ্টি করেছেন সিরিয়াল দেখার জন্য কথা কও না কেন আল্লাহ সৃষ্টি করেছেন
পাবজি খেলার জন্য। এই দোস্ত কোথায় যাচ্ছিস বাপ? ওই বাবা এসব করতে যাস তো পানি দিস কোথা? এই এক আমার আসবাস বান্দা আর কালকে গজল দেবে নাকি আর ডিজে ডিজে বেজে নাকি শুনুন শুনেন ধর্মতলায় অধর্মের কাজ করবেন না বলে গেল। আর যদি মনে হয় যে এর পরেও অধর্মের কাজ করবেন ধর্মের নামে, আমায় প্লিজ দাও দাও দাও। আমি আপনাদের ভালোবাসার টানে আসি, আপনাদের টাকা লোভে আসি। ভালোবাসি তাই আপনাদের পরামর্শ দিচ্ছি। ওয়াজ দেবেন, একদিন দেবেন, আসবো 1 ঘন্টা 1.5 ঘন্টা যা পারবো কোরআন দিয়ে হাদিস দিয়ে আলোচনা করব। কোন ভণ্ডামি যেখানে কোনো ভণ্ডামি থাকবে, যেখানে কোনো ভণ্ডামি, আমি কারোর বিরুদ্ধে কথা বলেছি? হ্যাঁ, কারোর বিরুদ্ধে কথা বলি, কোরআন হাদিস দিয়ে কথা বলছি। এই ছেলেরা কি ভেবেছো ফ্রি ফায়ার আর পাবজি খেলার জন্য আল্লাহ তোমায় বানিয়েছে? কথা বলো। তাস খেলার জন্য বানিয়েছে তো চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার জন্য বানিয়েছে? কোরআনকে জিজ্ঞেস করো, কোরআনকে আল্লাহ তোমায় বানিয়েছেন কেন? কাকে জিজ্ঞেস করবা? জোরে বলে না, আমায় জিজ্ঞাসা না, কোরআনের জিজ্ঞেস করো কেন আল্লাহ তোমায় বানিয়েছেন। চলো আমি কোরআন দিয়ে তোমাদের উত্তরটা বলে দেই। কোরআনুল কারীমে 27 পারা, কয় পারা? 27 পারা, মানে 26 এর শেষ আর 27 এর শুরু। একটা সূরা আছে, সূরাটার নাম আয-যারিয়াত। নাম খুব দুরন্ত সূরা কোরআনে। এই সূরাটা 56 এবং 57 নম্বর আয়াত, 56, 57, 58 কি আছে জানো? শুনে নাও। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। পড়ুন আল্লাহু আকবার। আরে মুসলমানদের বুলেট বোমা লাগে না, নন মুসলিমের বুলেট বোমা গুলিজা পাওয়া, মুসলমানদের তাকবীরের আওয়াজের পাওয়ার চাইতে অনেক। জোরে বলো তো আল্লাহর নামের আওয়াজ আসে এত ছোট কেন? জোর করে পড়েন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। মেদিনী কেটে যাবে মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজ। মেদিনী হযরত ওমর যেদিন মুসলমান হলেন, ওমর বললেন আজ আল্লাহু আকবারের স্লোগান দিতে দিতে আমরা কাবায় যাব। আর একটু আওয়াজ দিয়ে বলতে পারো না?
আল্লাহর নাম নিতে লজ্জা হয়? কি আছে আয়াতে? 56 নম্বর আয়াত সূরা জারিয়াতে 27 পারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, মহান আল্লাহ জানিয়েছে আমি মানব আর দানব এই দুটো জাতিকে সৃষ্টি করেছি। আমরা জানো বললাম আল্লাহ মানব আর দানব জাতিকে আপনি তো অহেতুক সৃষ্টি করেননি, অকারণে তো আপনি বানাননি। মানব আর দানব, মানুষ আর জিন এই দুটো জাতিকে খেল তামাশা করার জন্য সৃষ্টি করেননি, খেলাধুলা করার জন্য বানাননি। ও রব্বুল আলামিন, এই দুইটা জাতিকে আপনি বানিয়েছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ বললেন এই দুইটা জাতিকে কেবল আমি আল্লাহ তাআলা আমার ইবাদতের জন্য বানিয়েছি। বলো কিসের জন্য? ফ্রি ফায়ার খেলবা? জোর করে বলো। খেলা পার্টি যারা আসো খেলবা? মায়েরা পর্দায় আছে, স্টার জলসা, জি বাংলা, কি আর কি বলে এই সব পার্টি আছে না নেই? হ্যাঁ না বলো না? হ্যাঁ, 2 GB ভরে দেবেন সকালবেলা। আরে বাবা 2 GB ভরে দেবেন শেষ। আবার ওর একটু ভরে দিলে ভালো হয়। বাচ্চা কাচ্চার দিকে খেয়াল নেই, সংসারের দিকে। স্বামী কখন বাড়ি আসবে, স্বামীকে কি দিতে হবে, স্বামীর প্রতি কতটা যত্নবান হতে হবে, যত্নশীল হতে হবে, স্বামীর দায়িত্ব কতটা পালন করতে হবে। স্বামী হাড় ভাঙা খাটুনি খেটে বাড়ি আসবে, আসলে তার জন্য দুটো খাবারের বন্দোবস্ত করতে হবে। হাড় ভাঙা খাটুনি খেটে স্বামী বাড়ি আসতেছে, এসে দেখে তখনও মাথা হাঁড়ি কি করছিল এতক্ষণ কথা বলা লাগে। সিরিয়াল দেখার জন্য আল্লাহ বানিয়েছেন। বলো বলো বলো, কিসের জন্য বানিয়েছেন? আপনি বলতে পারেন এবার তাহলে কি সংসার করা যাবে না? আমি বলছি যাবে। কি বলছি? কেন যাবে? শুনে নাও, কোরআন হাদিস দিয়ে শুনে নাও। এটা রজনী সাহেবের নিজের সাজানো গল্প না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হাফেজে কোরআন ছেলেরা যারা আছো, মাদ্রাসায় যারা পড়ছো ছেলেরা, মন দিয়ে আমার কথা শোনো বাবা। একদিন তোমাদের জীবনেও কাজে লাগতে পারে। 4 পারা সূরা নিসা, সূরা নিসা 3 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। বিবাহ করার হুকুম কার? এই জোর করে বলবো, বিয়ে করার হুকুম কার? বিয়ের অধিকার মানুষকে কে দিয়েছেন? ছেলেরা যারা আছে বন্ধু, এই
এই ফোনে চ্যাটিং ফ্যাটিং করার চাইছে বের আগে ফোনে চ্যাটিং কি করে চ্যাটিং কি বলে বলো 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 চ্যাটিং কিসে হয় হোয়াটসঅ্যাপ না মেসেঞ্জার আমি এ বুঝিনে বলো খুব বলো কি বুঝি জানেন এতে তাফসীর কোনটা আছে আমারে এখনো মাতিন সাহেব বলে গোমরা কি বলে এই সব জগতে আমি কালকে বুঝতেছেন তাহলে তুমি এখনো অনেক গোমরা আছো আমি সত্যি হোয়াটসঅ্যাপ ভালো বুঝিনি মেসেঞ্জার ভালো মেসেঞ্জার তো মোটেই বুঝতাম না আমাদের সাইবারের ছেলেরা খানিকটা আমাদের বুঝিয়েছে ফেসবুকের নেশাও খুব বেশি নেই মাঝে মাঝে যখন দেখি যে তথাকথিত কিছু বক্তায় মানুষের দ্বীন ঈমান নষ্ট করতে তখন ফেসবুকে এসে দুই একটা টাকা কাছে যেমন এই শব্দের ব্যাখ্যা নিয়ে যখন এক শ্রেণীর বক্তারা জনগণকে গোমরা বানাচ্ছিল আমি পরপর দুটো লেখা বানাচ্ছি আমি বুঝিনি সত্যি বুঝিনি ভাই কি বুঝি এতে বই পড়াটা ভালো আরে কেতনা কিতাবেতে আছে আমি এই মোবাইলটা 10 12 14 দিন আমার সংসার কেয়ারে ছিল তাও মাথা কাজ করছিল না বই মোবাইল তো সাথে অন্য একটা ছিল সিম দুটোই ছিল বাট কিতাবের জন্য আমার খুব কষ্ট হতো আমার কিতাবগুলো আমি পাচ্ছি না হাজিরিন মজলিস মনে রাখো আজ আমি লম্বা করব না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিয়েছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মহান আল্লাহ জানিয়েছে মেয়েদের ভিতর থেকে পছন্দ মতো তোমরা বিবাহ করো হালাল মেয়েদের ভিতর থেকে সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলো হালাল মেয়েদের ভিতর থেকে পছন্দ মতো বিয়ে করো ঠেলাঠেলি বুঝো 3 বছর ধরে ফোনে হ্যালো তো জন পছন্দ হয়ে গেছে বাপরে বল বিয়ে দাও সমস্যা কোথায় যে সমাজে বিবাহ সহজ ওই সমাজে জেনা জোরে বলো জেনা কঠিন যে সমাজে বিবাহ কঠিন ওই সমাজে জেনা সহজ জেনা 35 বছর বয়স ছিল আপনি সহ্য করতে পারবেন বলে এখনো এস্টাবলিশ অবস্থা কয় বছর কথা কয় না কয় বছর এখনো এস্টাবলিশ হওয়ার আশায় বসে আছে তার মানে রুজি রুটির মালিক তুমি নও তুমি এখন একা আছো মহান আল্লাহ তোমার একার রুজিটা তোমাকে দান করে তোমরা যখন দুইজন হবে তোমাদের দুইজনের রুজি রুটি আল্লাহ তোমার মাধ্যমেই দিবেন
2 থেকে 1 বছর 2 বছর বিবাহ করেছো, 1 বছর 2 বছর কেটে গেছে, এখন তোমরা 3 জন, এই 3 জনের রুজি রুটি আল্লাহ তোমার মাধ্যমে দান করবেন। ও শুধু বলে চাকরি বাকরি পাইনি, এখন বিয়ে করে কি করব? বলতে বলতে বয়স কত? তোমার বিয়ে দিতে গেলে 32 বছরে মেয়ে বিয়ে দিয়ে। আরে হ্যাঁ না বলেন, হ্যাঁ 18 বছর মেয়ে তো রোদ দেবে না। তাহলে এবার খুঁজ দিয়ে হবে যে তুমি যেমন পরিবারের ছেলে ওই রকম মেয়ের বাপ কোথায় আছে, মেয়ে পুরো করেছে ওই রকম একটা মেয়ে তোমার খুঁজ দিয়ে হবে। এই যে ছেলেরা বিবাহে দেরি করবা না, বিবাহে আরে ভালো একটা মেয়ে দেখে তুমি বিয়ে করতে পারলে তোমার সংসারে আল্লাহর রহমত ঝরে পড়বে। রহমত আসবার জন্য টাকা লাগে, রহমত কি টাকায় কেনা যায়? আরে জোর জোর বলো না, রহমত কি টাকায় কেনা যায়? বিয়ে কেন পিছিয়ে যাচ্ছে? বলে ছেলে বেকার, বিয়ে দেওয়া যাবে না। ছেলে বেকার, ছেলে ওই নাংলা গরু দেখেছেন? নাংলা গরু দেখেন, ভাবছে যে কিসে কি বলবেন তা ঠিক ঠিক না, নাকি খারাপ কিছু বলবো না। জোল কাঁদে না দেওয়া বন্ধ। নাংলা গরু কি বলে, খাড়ে যেটা দেয় নাংলা গরু এটা 5 মাস কি দেয়, ওরে কি বলে? জোল। নাংলা গরুর কাঁধে জোল না পড়লিও হ্যাঁ না বলে ছোটে জোল চিপকে দাও, ওই এ বাগান বাগান তোমার আমার ইচ্ছে বিয়ে করা ভালো ভালো না। আরে হ্যাঁ না বল, বিয়ে করা ভালো না। 32 বছর বয়স, চাচা জিজ্ঞেস করলি বলে আমার ছেলে বিয়ে করতে চায় না। বিয়ে করবে, আমি কথা বললেই তো আপনারা রাগ করবেন। ওই এখন সব আপনাদের দিকে লাইন সিধা, এই যে ইলেকট্রিক লাইন কি তা হুক করা যায় না, আগে হুক করা যেত না, কত লোক হুক করতো, হুকিং করে যদি আলো জ্বলে এমনি তো মিটার কেউ যাবে না, যাবে? আমি এর চেয়ে ভালো ভালো আর বুঝে গেছো? ছেলেরা যারা আছো সবার সঙ্গে আমি কেন এত কথা বললাম? বিয়ের অধিকার কে দিয়েছে? আল্লাহ। এই অধিকার তোমার তুমি প্রয়োগ করো। বিয়ে শুধু ভোগ বিলাসের জন্য না, বিয়ে শুধু আনন্দ ফুর্তির জন্য না। তুমি জানো বিয়ের ব্যাপারে রাসূলুল্লাহ কি বলেছেন? তোমার নবী কি পরামর্শ তোমায় দিয়েছেন তুমি জানো? তুমি জানোই না।
আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আন-নিকাহু সুন্নতি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের বয়ানে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, বিবাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নাত। অন্য হাদিসের বয়ানে রয়েছে রাসূলুল্লাহ জানিয়েছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, ফামান রাগিবা আন সুন্নতি। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার সুন্নাত থেকে যে চেহারা ঘুরিয়ে নিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফালাইসা মিন্নি, সে তো আমার উম্মতি নয়। ও বাবাজিরা বারা, আমি আপনাকে আবার একটা হাদিস বলবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমারও জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আন-নিকাহু নিসফুদ্দীন। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিয়েছেন, বিবাহটাই হলো ধর্মের অর্ধেকটা। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলতে পারবেন, বিবাহটাই কি? বিবাহ শুধু বিবাহ না, নবী বলতেছেন এইটা ধর্মের অর্ধেক। শুনছেন নাকি? আমি কি আপনাদের সাথে কি মনে হয় যে তামাশা করছি? নবী নিজে বলতেছেন বিবাহটা ধর্মের অর্ধেক। ধর্মের আল্লাহর বান্দা পাঁচবারের নামাজি হয়েছে, আল্লাহ পাকের বান্দা এক মাস মাঘে রমজানের রোজা ব্রত পালন করে, আল্লাহর বান্দার মাল আছে, যাকাতটাও তিনি দিয়ে থাকেন, আল্লাহর বান্দার সামর্থ্য হয়েছে, হজও তিনি পালন করেছেন, বাবা মা বেঁচে রয়েছে, আল্লাহর বান্দা তার বাবা মায়ের সেবা শুশ্রূষাও করে। ও বাবাজিরা বাবা, প্রতিবেশীর অধিকার আদায় করে, গ্রামের ফকির মিসকিন যারা তাদের অধিকার আদায় করে, আত্মীয়দের অধিকার আদায় করে, আমার আল্লাহর নির্দেশগুলো ফলো করে চলে। না 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 না, আমার আল্লাহ যেগুলো নিষেধ করে দিয়েছে আল্লাহর বান্দা কোনোটাই করেন না। আমার আল্লাহ গান শুনতে মানা করে দিয়েছে, আল্লাহর বান্দা কখনো গান শোনেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ খেতে মানা করে দিয়েছে, আল্লাহর বান্দা কখনো সুদ খান না। আমার আল্লাহ জিনা করতে মানা করে দিয়েছে, আল্লাহর বান্দা জিনা করেন না। আমার আল্লাহ নির্দেশগুলো সব পালন করেন, নিষেধগুলোকে নিজের জীবন থেকে সবগুলোকে বাদ দিয়ে চলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে লোকটার ধর্মের অর্ধেকটা পূর্ণ হয়েছে, বাকি অর্ধেকটা পরিপূর্ণ হবে বিবাহ করলে, সংসারী হলে। সংসারটা ধর্ম হলো না ধর্মের বাইরে গেল? জোর করে বলেন না কেন? এই জন্য তো আপনাদের বলতেছি আপনি সেলাই মেশিন খেলতেছেন, আপনি জানেন যে এটা শুধু সেলাই মেশিন খেলা নয়, এটা এইগুলো যদি আমাদের মৌলবীরা জানাতো, আমাদের মৌলবীরা শ্রোতা কিছু পেলি ইয়া রাসূলুল্লাহ বলে শুধু কোরআন হাদিস এই জনগণের খুব একটা নসিবে, যদি বাস্তবতা দিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা করা হতো তাহলে আমার মুসলিম কমিউনিটি কিছু পেত না? পেত না? অবশ্যই পেত। আর একটা হাদিস বলি বন্ধুরা, দেখো তোমরা অনেকেই আছো সেলাই কাজ করো, কিছু মনে করো না, জানো তুমি বলে বলেছি
আচ্ছা ছাড়, অনেকেই আপনারা আছেন সেলাই কাজ করেন, কারা কারা আছেন হাত তুলবেন, হাত নামান বলে দিন। অনেক সেলাই কাজ করেন, আপনারা জানেন বন্ধু যে এই সেলাই কাজ না শুধু কোরআন থেকে নেবে। আচ্ছা প্রথম দলিলটা কোরআন থেকে মারি, চলো দেখো পারি কিনা। 28 সূরাতুল জুমআ, সূরাতুল জুমআ। এইটা যেন আপনাদের মনে থাকে যে রজব আলী সাহেব এসে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেনি। আমি বক্তব্য ছাড়বো, আমি পারবো না, আমার শরীর প্রচন্ড উইক। এই কয়েকদিন হচ্ছে স্টেজ ছেড়ে যখন উঠে দাঁড়াই না, মনে হয় না ডিসব্যালেন্স। মাঝে 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 এরকম হচ্ছে। প্রেসার মেপে দেখলাম প্রেসার নরমাল, আল্লাহ জানেন কি। চলো আল্লাহ পাকের কোরআন জানিয়েছে 28 পারা সূরাতুল জুমআ 9 আর 10 নম্বর আয়াত। আমি প্রথম 9 নম্বর আয়াতটা পড়ি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইযা নুদিয়া লিস-সালাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, যখন তোমাদেরকে ডাক দেওয়া হয়, যখন তোমাদের আহ্বান করা হয়, আমরা জানো বললাম আল্লাহ কিসের আহ্বান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, নামাজের জন্য যখন ডাক দেওয়া হয়, আমরা জানো বললাম কোন দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জুমার দিনে যখন তোমাদেরকে আযান দিয়ে নামাজের জন্য ডাক দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, তুমি তোমার ব্যবসা বাণিজ্যের আঙ্গিনায় থেকো না, তুমি তোমার অফিস আদালতের আঙ্গিনায় আর দাঁড়িও না, তোমার চাষবাসের ক্ষেত্রে তুমি আর দাঁড়িও না, তোমার বিজনেসের ক্ষেত্রে তুমি আর দাঁড়িও না, তোমার সেলাই মেশিন ঠেলার জায়গাতে আর তুমি দাঁড়িয়ে থেকো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, দেরি করো না বান্দা, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আমার আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, মসজিদের দিকে ধাবিত হও। এখন সময় হয়ে গেছে আমার আল্লাহর জিকিরের সময়। তোমার কাজবাজ চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, বিজনেস চলবে না, অফিস আদালত চলবে না, মাঠ ঘাট চলবে না, কলকারখানা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, কাজ কাম ছেড়ে দাও, মাঠ ঘাট ছেড়ে দাও, চাকরি বাকরি ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে জুমার দিনে আযান হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আগে আমার জিকিরের দিকে তুমি ধাবিত হও, আমাকে স্মরণ করার দিকে তুমি এগিয়ে আসো। আমার জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, আমার জন্য আল্লাহু আকবার বলে কিয়ামে দাঁড়িয়ে যাও। এরপরে আমার জন্য রুকু করো, আমার জন্য সাজদা দাও, আমি আল্লাহ আমার জন্য বিনয় অবনত হও, আমার জন্য সাজদা অবনত হও। ও বাবাজিরা বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
জানিয়েছেন ইদা নুদিয়া লিস-সালাতি বিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও বান্দা মনে রাখো তোমার বিচারে নামাজে যাবার চাইতে তোমার কাছে মাঠঘাটের কাজ ভালো হতে পারে। তোমার বিচারে তোমার মানে নামাজে যাবার চাইতে মেশিন সেলাই মেশিন ঠেলাটা সেলাই মেশিনের কাজ চালিয়ে যাবাটা তোমার বিচারে তোমার কাছে ভালো হতে পারে। ও আল্লাহর বান্দা তোমার বিচারে সেলাই মানে তোমার অফিস আদালত তোমার বিচার অনুযায়ী তোমার জন্য ভালো হতে পারে। কলকারখানার কাজ তোমার বিচারে তোমার জন্য ভালো হতে পারে। কিন্তু আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক বলে দিলাম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিন্তু আমার বিশ্লেষণ অনুযায়ী তোমার ব্যবসার তুলনায় তোমার বাণিজ্যের তুলনায় তোমার চাকরি বাকরির তুলনায় সেলাই মেশিন ফেলবার তুলনায় সবকিছু ছেড়ে তুমি আল্লাহর জন্য কিয়ামে আল্লাহর জন্য তুমি নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলে তুমি কিয়াম করবা, তুমি আল্লাহর জন্য রুকু করবা, তুমি আল্লাহর জন্য সাজদা করবা। এটাই তোমাদের জন্য ভালো। আমাদের বিচার করতে ভালো আজান হয়ে গেছে একটা কাম করে নেই কি করে হ্যাঁ না বলো আমাদের আজান হয়েছে কি আছে আমি নামাজে যাব সেলাই মেশিন চালিয়ে দেই এইটা আমার জন্য ভালো। আর আল্লাহ বলেছেন কোনটা তুই সেলাই মেশিন ছেড়ে এসে নামাজে দাঁড়াবি ওইটাই তোর জন্য। কোন সূরায় বলতেছে? সূরা জুমা কয় নম্বর আয়াতে? 9 নম্বর। আরে জোরে বলো না কেন? 9 নম্বর। কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতেছি? হ্যাঁ এরপরে আমরা কি বলতে শুনো দোস্ত? আয়াত নম্বর 10 সূরাতুল জুমার 28 পারার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। কোন এক মৌলবী এই আয়াত থেকে বারবার গোলমাল করলো না? আরে এক মৌলবী এই আয়াত পড়তে যেই তো বারবার গোলমাল সে পড়েছে ফেসবুকে এসে যখন ঠিক করতে গেছে তাতেও বৈঠকে বসে আবার বলেছে তাও কথা বলে না তাও তার মানে সহজ জিনিস এমাল করতে না। আরে হ্যাঁ না বলে না আমার ভুলে গেছে তার মানে সহজ জিনিস কি এমাল এইসব মাল আবার মুফতি সাহেবের ভুল ধরে কার ভুল ধরতেছে? যার জানার ভুল ধরতেছে জি তিনি এদেশের হাজার হাজার আলেমের ওস্তাদ। সুবহানাল্লাহ বলেন না কেন? জোর জোর বল না কেন? ভুল বলছি নাকি? হ্যাঁ আরে কি কুরআন পড়তে পারিস রে কি বুঝিস তোর জন্য তো ওয়াজের স্টেজে ওটা যায় না ওয়াজে তোরে যারা মৌলভী মনে করে মাওলানা মৌলভী তোরে যারা মৌলভী মনে করে ওরাই এখন ধোঁকায় পড়ে আছে। না বুঝতে বুঝতে হাজরিন
আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বললেন ওই আয়াতে 10 নম্বর আয়াতে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাইদা কুদিয়াতিস সালাত, ফাইদা কুদিয়াতিস সালাত, কুদিয়াতিস সালাত নয়, মহান আল্লাহ জানিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। মহান আল্লাহ জানিয়েছেন ও বান্দা মনে রাখো, যেই না তোমার নামাজের সময়টা, যেই না তোমার নামাজ সুসম্পন্ন হয়ে যায়, নামাজ পড়া যেই না কমপ্লিট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফান্তাশিরু ফিল আরদি, বান্দা নামাজ কমপ্লিট করার পরে আমার জমিনে হালাল রুজি রুটির সন্ধানে তুমি ছড়িয়ে পড়ো। নামাজ শেষ হলে তুমি ছড়িয়ে পড়ো কোথায়? আমার জমিনে। কিসের সন্ধানে? তাহলে রুজির সন্ধান করা হুকুম কার? তাহলে আরে এত সহজ জিনিস বোঝানো যায় না কেন? এই রুজি রুটির সন্ধান করতে বলতেছেন কে? তাহলে মাঠে যেটা কাজ করতেছেন এটা কি? জোর করে বলেন এটা কি? কারো ফাঁকি দিও না, আর কাজ ছেড়ে আবার সময় মতো ফজর পড়ে কাজে যাও, কাজ ছেড়ে সময় মতো জোরটা পড়ো। আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারছি আপনাদের? তবে তোমার ওই মাঠে কাজ করতেছো ওইটাই ভালো। মুখ খারাপ করবে ওই যারা কল টল করতে, ওরা মুখ খারাপ কল বুঝে, তারপর গাছ টাছ কাটে, গাছের গুড়ি গুড়ি ভ্যানে তোলে, ওরে সর্বনাশ সব যা কিস্তি। ভুল হয়ে যাচ্ছে আমার বর্তমানে কি? আপনি যতক্ষণ কাজের আঙিনায় থাকবেন, দুই একটা তো বয়া গায় না দিলে কথাই বলবেন। আমার গাড়িতে একটা উঠেছে, কারণ তার তো ভাই বয়া গায় তো অভ্যাস। হ্যাঁ, তা 40 শোনেন না 40-45 কিলোমিটার গেছে। তা আমি গাড়িতে রয়েছি, আর যাদের বয়া গায় বলা অভ্যাস না, আমি যে গাড়িতে রয়েছি ওর মাথায় ও তো 12-14 বার, আর আমি শুনিনি মনে মনে আছি। তা 35-40 কিলোমিটার যাওয়ার পরে গাড়ি এক জায়গায় যাচ্ছে, এটা কোন কাজ? তা চো ভাই এই আমার সামনেটাই 12-14 বার এটুকুন সময়, তা যে জায়গায় আমি না থাকি সে জায়গায় কেমন হয়? তো হুজুর কই? ওইটাই তো অভ্যাস। এই ভাই তাহলে সংসার করবা সেটাও ইবাদত, সংসার করবা সেটাও ইবাদত, রুজি রুটি কামাই করবা সেটা ভালো। ঠেল টাইম খেয়াল রাখো, 12টা 12:30 আজান, তুমি একটা জামা, 12:30 বেজে গেছে, মেশিন ঠেলা বন্ধ করো। কোথায় যাও? বলো বলো। হ্যাঁ, এবার নামাজ যদি গোসল না হয়ে থাকে গোসলটা করে নাও, করে মসজিদে যাও, নামাজটা পড়ে নাও। নামাজ পড়ে খেয়ে একটু রেস্ট নিয়ে আবার মেশিনে বসে বললেন এই যে ঘড়ির দিকে চোখটা রাখো, 3:10 15 হলে আজান হবে। আজান হলে আমি কাজ করব না, আমার বেশি পয়সার দরকার নেই। এই দুনিয়া চিরস্থায়ী না, আমাকে কবরে যেতেই হবে। কি নিয়ে যাব? নামাজ নষ্ট করব নি, ঠিক না বেটি? হ্যাঁ বলো। হ্যাঁ
মেশিন খেলা কি করো বন্ধ করে দে কোথায় যাবা আবার নামাজ কালাম পড়ে এসে বসে পড়লে আবার মাগরিবের আযানের দিকে খেয়াল তবে তুমি এই যে নামাজ পড়তেছো এটা সারা দিন এই যে ভ্যান চালাচ্ছো মেশিন চালাচ্ছো মাঠে কাটতেছো কলকারখানায় কাজ করতেছো ইট ভাটায় ইট কাটতেছো এগুলো সব আল্লাহর ইবাদতে গণ্য করে নেবেন কে বুঝতে অসুবিধা হয় না তো উঠে দাঁড়ান সালামটা পড়ে নেই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহি আলাইকা আমরা যে আপনার দিওয়ানা আপনি যে মোদের ঠিকানা কবে যাব আবার মদিনা পাঠালাম সালামের নজরানা ইয়া নবী ইয়া হাবিবি সালাম আলাইকা আরবের মরু প্রান্তরে পাঠালেন মাবুদ আপনারে আবদুল্লাহর জীর্ণ কুঠিরে আমেনা মায়ের উদারে ইয়া নবী ইয়া হাবিবি সালাম আলাইকা على نبيك خير الخلق كلهم بجار میرے درود و سلام برغزد نبی فارق مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على গাছে চিল্লা নবীজি রে মাসে চিল্লা নবীজি উম্মত হইয়া চিনিলাম না কো চিনল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি হাজিরিন মজলিস শেষ লগ্ন সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার কয়েকবার দরুদ শরীফ পড়ুন
আর কমিটির সদস্য ভাই কারা হাত তুলতে ভয় কিছু হাত তুলতে বলেছে, হাত নামাবেন না, ওই তো একটা হাত দেখছে মানে ভয় পাচ্ছে হাত তুলতে। শোনো ভাই, মৃত্যুর মৌত আসবা সময় কার কখন কিছুই জানা নেই। এই গত 15 দিনের ভিতরে এমন কিছু মানুষ মারা গেছে মানে পরিচিত, শুনলে অবাক হবে। ও আবার ও গেঞ্জিতে লিখে রেখেছে লাভ, LOV। তোর আব্বা তুই মুসলমান না হিন্দু? মুসলিম। শোন, তোর আব্বা ওই গেঞ্জি ছাড়া আর কিছু পায়নি। তোর আব্বা বলে বাড়ি বলা ওই গেঞ্জি হুজুর খারাপ খারাপ বলতেছিলাম বলতে পারবি না? হ্যাঁ, আবার গাইল দিস না জানো তো দোয়া হবে। কমিটির ছেলেদের বলবো, ছেলেরা সবাই নামাজ পড়ো বন্ধু, যে যা করো কাজের ভেতর দিয়ে নামাজ পড়ো। আর সামনের বছর থেকে এইসব জলসার আগের দিন কোন গজল টজল যদি ভাগ্য ভালো হয়, ওই আমাদের নূর আমিন সাহেব যেমন আমি আসবার আগে একটা নাম বললেন, শুনতে ভালো ভালো ব্যাস, দ্যাটস এনাফ। আর কি চাই? দরকার কোরআন হাদিসের নসিহত, দরকার কোরআন হাদিসের বলুন। যেমনটা আমি এই 1.5 ঘন্টা ধরে আপনাদের শোনালাম, মোটি পাকি দিই, তবে সূরা বাকারার 21 নম্বর আয়াত পড়েছিলাম, ওর সাথে আবার মিলিয়ে দেই। আল্লাহ মানব মণ্ডলীকে ডেকে বলতেছেন ওই আয়াতে, উবুদু রাব্বাকুম, তোমরা সবাই তোমাদের রবের ইবাদত করো। তাহলে এখন আমি ইবাদতের উপর মিলে গেল না? এবারে ওই আয়াতের আরো ব্যাখ্যা, তাহলে আবার 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। দ্বিতীয় কথা, আপনারা সূরা ইখলাস, সূরা ফাতিহা, দরুদ শরীফ পড়ুন, পড়াটা জারি রাখুন। এই বই এবছরে আপনাদের মির্জানগরে বিক্রি করি না, যদি কাছে 50টা টাকা থাকে, এখানে কেন 500 আইডি কার্ড এখানকার সব আমার কাছে। ও তো এখানে এটা আপনি বই নিয়ে আমার হাতে যে বই নিয়ে সদস্য ওটা দেখতে হবে যে মির্জানগরের আইডিতে আপনার নাম আছে কিনা, কবে কবে এসেছিলেন। এবারে মির্জানগরের আইডিটা খুলে আপনি একবার দেখেন, আইডি 2 দিনের জন্য বন্ধ আছে, আপনার নাম আছে। যদি না মির্জানগরের আইডিটা ওখানে চেক করলে বলে দেবে। যদি আমার ওখান থেকে কিছু ভুল হয়, আর ভাই আমার ওখানে যাবে, আমি দুটো বই দেব, সদস্য বই,
ওই বইগুলো ভাই ছেলেদের মেয়েদের সবাইকে সদস্য করার দায়িত্ব আপনারা সবাই মেনে নিয়েছেন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। বছরে কত দেবেন? 100 টাকা। এখন আমি কোনো পয়সা নেব না, কোনো পয়সা আপনাদের দিতে হবে না। ইসালের সওয়াবের আগে চিঠি আসবে, সেই সময় আপনারা পয়সা দেবেন ইনশাআল্লাহ। খাতা কলমে আমি কিচ্ছু লিখতে হবে না, নাম বাবা, মহিলা হলে নাম, মোবাইল, আর অধিকাংশই 100 টাকা সদস্য হবে। বেশি পয়সা খালি যায় আপনাকে দিতে হবে, কিন্তু মির্জানগরের সদস্যটা সেই হারে হয়নি। আর আলম ভাই ভীষণ ব্যস্ত মানুষ, আমি জানি বেচারা ওই তো ছোট ছোট চায়ের দোকান, আমি জানি